গাছে কত সুন্দর কুঁদরি হয়েছে তোমরা খালি দেখো, জাস্ট অসাধারণ। হ্যালো বন্ধুরা, আমি রূপা আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি আমাদের কুঁদরির জমিতেই, একদম মাচার নিচে। দেখো এখানে কিন্তু দাঁড়ানো যাবে না, দাঁড়াতে গেলে মাথায় বেঁধে যাবে এই দড়িগুলো। তো আজকে আমি তোমাদেরকে কুঁদরি গাছ দেখাচ্ছি আর কত কুঁদরি হয়েছে গাছে সেগুলোও দেখাচ্ছি। চলে এসো আমার সঙ্গে। দেখো একদম মাথায় ঠেকে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কত দেখবে, শুধু দেখতে থাকো, তবে কোমর নিচু করে চলতে হবে। এখানে কিন্তু মাথা উঁচু করে চলা যাবে না। যারা কুঁদরি তোলে এইভাবে কোমর নিচু করে করে বসে বসে গাছের থেকে কুঁদরিগুলো তোলে। যেমন এরম বসে এইরম ভাবে একটা ছিঁড়ে ফেলো। এই যে দেখেছ, এগুলো শশার মতো করে অনেকে খায়, খেয়ে দেখবো একটা। খাও। শশার মতো কিন্তু আমি খেতে ভালোবাসি না, ভালো। তোমরা খালি এবার দেখতে থাকো কুঁদরি কাকে বলে। কুঁদরি চাষ ঠিক এইভাবেই হয়, মাচা তৈরি করা হয় আর সেই মাচায় কুঁদরি গাছ উঠে ঠিক এইভাবে ফলগুলো ঝুলে থাকে। দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখে। আমি তো খুব মজা পাই এগুলো দেখে, কারণ সত্যি বলতে ছোট থেকে কিন্তু আমি চাষবাস দেখিনি, আর এখানে এসে এই চাষবাসগুলি দেখে আমার তো খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো মাচার নিচ থেকে আমি ভিডিওটা করছি, যত দূর যাবে খালি কুঁদরি আর কুঁদরি। দেখো একদম মাথা নষ্ট করে দেওয়ার মতো। সত্যি এগুলো কিন্তু আমার কাছে খুব নতুন নতুন অভিজ্ঞতা, জানো তো। দেখো কত সুন্দর করে একটা জমিতে চাষ করা হয়, তো খুব ভালো লাগে যখন এরকম চাষ করার পরে এত সুন্দর সুন্দর ফসল ফলে, খুব ভালো লাগে। আর একটা জিনিস, যে প্রত্যেকটা জমিতে চাষ করা হয় অনেক কষ্ট করে, তারপরে যদি জিনিসের দাম না থাকে তাহলে না খুব খারাপ লাগে। কারণ এত কষ্ট করে চাষবাস করা হয়, এত সুন্দর ফলন ফলেছে দেখো, এগুলো যদি বাজারে সঠিকভাবে বিক্রি হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তবে যখন বিক্রি না হয় তখন কিন্তু খুব মন খারাপ হয়, পরিশ্রমটা বৃথা চলে যায়। যেমন এই টমেটোগুলো দেখো, টমেটোগুলো জমিতে পড়ে পড়ে পেকে নষ্ট হয়ে যাচ্ছে, টমেটোর দাম নেই, যার কারণে এগুলো বাজারে নিতে পারছে না। আর বাড়ির মানুষেরা কত খাবে বলো। এই দেখো যতদূর দেখতে পাচ্ছ টমেটো একদম জায়গাতেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? পুরো জায়গাতে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো এগুলো সব নষ্ট, কারণ টমেটোর বাজারে দাম নেই। তো চলো বন্ধুরা, অনেকটা সময় হয়ে গেছে আমাদের জমিতে, এবার এখান থেকে বেরোতে হবে। তো এখান থেকে বেরোনো যাক। কালকেই জমি থেকে সমস্ত কুঁদরিগুলো তুলে নেওয়া হবে, বাজারে পাঠানো হবে, যার কারণে আমি ভাবলাম আজকেই ভিডিওটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। যে আমাদের জমিতে কুঁদরি গাছ লাগানো হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে এত বেশি কুঁদরি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তাই আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। তো ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।